আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গত 21 আগস্ট ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। ওই দিন 24 ঘন্টায় 312 মিলিমিটার বৃষ্টির সঙ্গে ভারতের ত্রিপুরায় রেকর্ড বৃষ্টি যোগ হয়। ফলে ওই এলাকায় 3 যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। এর এক মাস না যেতেই ফের অস্বাভাবিক বৃষ্টি দেখল দেশ। এবার কক্সবাজার। বৃহস্পতিবার বিকেল 3টা থেকে শুক্রবার বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলে 1948 সালের পর সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল শ্রীমঙ্গলে 1981 সালের 18 জুলাই 520 মিলিমিটার। বৃহস্পতিবার থেকে শুক্রবার কক্সবাজারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে কোনো জেলায় 24 ঘন্টায় চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাত। আর কক্সবাজারের জন্য একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। এর আগে 2015 সালে 467 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল সর্বদক্ষিণের জেলাটিতে। অতিবৃষ্টি ও ঢলের কারণে পাহাড় ধসে 2 উপজেলায় মারা গেছেন 6 জন। জেলার কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল ছাপিয়ে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরও। অনেক জায়গাতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে বলা হয়, দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী 2 দিন চট্টগ্রাম বিভাগের নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। প্লাবনের সংখ্যা কক্সবাজার ও বান্দরবানের দিকে যতটা প্রকট, ফেনী, নোয়াখালী অঞ্চলে ততটা নয়। কক্সবাজার সদরের ঝিলংঝা পাহাড় ধসে 2 পরিবারের মোট 6 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক পরিবারের 3 জন বাংলাদেশি এবং অপর পরিবারের 3 জন রোহিঙ্গা। এছাড়া পাহাড় ধসের ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত পর্যটনের শহর কক্সবাজারের প্রায় 90% এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়ক সহ শহরের 50টি উপসড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছেন টেকনাফ ও উখিয়ায় অন্তত 100 গ্রামের মানুষ। টেকনাফ সদর, হোয়াইটকং, নীলা, বাহারছাড়া ও সাবরাং ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে। উখিয়ার রাজাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং ও পালংখালী ইউনিয়নের আরও 20টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।